হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ কথা বলবো আবারও মাল্টা নিয়ে। মাল্টা সিঙ্গেল পারমিট ফ্যাক্স নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব এবং যে বিষয়টি আপনাদের সবার জন্য সুখবর সেটি হচ্ছে মাল্টা সিঙ্গেল পারমিট অ্যাপ্লিকেশনস রিঅ্যাকসেপ্টিং। আমরা সিঙ্গেল পারমিট ফ্যাক্স নিয়ে আইডেন্টিটি মাল্টার ওয়েবসাইট ধরে যদি একটু কথা বলি, তাদের 23/7/2020 যেই আপডেটটি ছিল, পাবলিকেশনসটি ছিল, সেটি যদি টাইটেলটি আমরা একটু পড়ি, আইডেন্টিটি মাল্টা প্ল্যানস টু ওপেন নিউ সিঙ্গেল পারমিট অ্যাপ্লিকেশনস ইন ফার্স্ট উইক অফ আগস্ট। হ্যাঁ, গত 3 আগস্ট সোমবার 2020 অলরেডি মাল্টা রিওপেন হয়ে গিয়েছে। অর্থাৎ সিঙ্গেল পারমিট যে অ্যাপ্লিকেশনসের ব্যাপারে আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম, সেটি রিঅ্যাকসেপ্টিং হয়েছে। অর্থাৎ যারা ডিসিশন নিতে পারছিলেন না যে কখন শুরু হবে বা শুরু হচ্ছে কিনা, আদৌ শুরু হবে কিনা, তাদের জন্য এটি অবশ্যই সুখবর। আর যারা অলরেডি তাদের জব অফারটি রিসিভ করে ফেলেছেন, তাদের জন্য আরও বেশি সুখবর। এবং কারণ কোনো বিষয়ে আমরা দেখেছি বাংলাদেশি ক্যান্ডিডেট হিসেবে যখনই কোনো ভিসা প্রসিডিওরের ব্যাপারে আমরা সাবমিশনটি করে দিই শুরু হওয়ার সাথে সাথে, সেই ক্ষেত্রে ভিসা সাকসেস রেশিও আরও ভালো থাকে, আরও বেশি স্ট্রংলি, আরও বেশি কনফিডেন্টের সাথে আমরা কাজ করতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, যারা আমাদের ভিউয়ার্স আছেন তারা প্রত্যেকে জানেন মাল্টা কখন শুরু হবে বা কিভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন, প্রসেসিংটি আগিয়ে রাখেন, এই বিষয়ক আরও অনেকগুলো ভিডিও দিয়েছি। আজকের বিষয়টি রিওপেন হয়ে গিয়েছে, সুখবরটি দিয়ে শুরু করলাম। কিন্তু আজকে পর্যায়ক্রমে যে বিষয়গুলো বলবো সেটি হচ্ছে ভ্যাকেন্সি কোথায় কোথায় অ্যানাউন্স করছে, যেমন আজকের প্রেক্ষাপটে ভ্যাকেন্সিগুলো কি দেখাচ্ছে সেটি নিয়ে আমরা বরাবরই প্রত্যেকের জ্ঞাতার্থে বলিনি যে আমরা সাধারণত গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ইউজ করে থাকি। তথ্যসূত্রটি গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি স্ব দেশের ইউজ করি। সো সেই প্রেক্ষাপটে আজও জবসের ব্যাপারে যদি কথা বলি, তাহলে আমরা একটু দেখব কি কি জব আজকের ডেটে শো করছে, সেই জবগুলো নিয়ে কথা বলবো। এবং আপনারা একটু খানিক ধারণা পাবেন এই ব্যাপারে যে কোন জবগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। পাশাপাশি আরেকটি বিষয়ে বলতে চাই, সবাই বলেন স্যালারিটি কত আছে, কতদিন সময় লাগছে, এই ব্যাপারে অবশ্যই ধারণা দেব। কতদিন যে বিষয়টি আসছে সেটি হচ্ছে জব অফারটি যত তাড়াতাড়ি আপনি অ্যারেঞ্জ করতে পারছেন, সাবমিশনটি তত তাড়াতাড়ি করছেন। মাল্টায় গিয়ে পড়ে থাকার সুযোগ নেই এখন আর। এবং আমাদের যারা ভিউয়ার্স আছেন, যারা দেশের বাইরে আছেন, আমরা তার আগের একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম কত সংখ্যক লোক কত দেশ থেকে আপনারা আপনাদের সময় করে কাজের ফাঁকে আমাদেরকে নক করেছেন, আমাদের ইন্সপায়ার্ড করেছেন। এবং আজ আমরা তারই রেজাল্ট স্বরূপ আবারও আপনাদেরকে জানাতে চাই যে রিওপেন হয়েছে, আপনারা চাইলে তাড়াতাড়ি আপনাদের প্রসেসিংটি স্টার্ট করতে পারেন। যারা করে ফেলেছেন বা স্টার্ট করে ফেলেছেন তারা অনেকটাই এগিয়ে আছেন, সেটি আবারও রিপিট করছি। আর যারা দেশের বাইরে আছেন তারা ওখানে বসেই প্রথম ধাপটি সম্পন্ন করতে পারেন। কারণ আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, যেটি পূর্বোক্ত ভিডিও যারা দেখেছেন, সিঙ্গেল পারমিট অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমরা একটি কথা বলেছিলাম যে এখন থেকে সিঙ্গেল পারমিট অ্যাপ্লিকেশন শুরু হবে। এটি রিঅ্যাকসেপ্টিং শুরু হয়ে গিয়েছে গত 3 তারিখ থেকে, যার ফলশ্রুতিতে আপনারা ওখানে বসেই আমাদের সার্ভিসটি এখান থেকে নিতে পারেন, কিংবা আপনারা নিজেরা নিজেদের মতো করেও করতে পারেন। অর্থাৎ এক দেশে থেকে অন্য দেশ হয়ে, থার্ড কান্ট্রির হয়ে আপনি অ্যাপ্লিকেশনটি স্টার্ট করতে পারেন, এতে কোনো ধরনের অসুবিধে থাকছে না। আজকে কথা বলবো ভ্যাকেন্সির বিষয়ে, যে বিষয়গুলো সেটি নিয়ে একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব, যে কি কি জব এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তার লিস্টটি যদি ধরি তাহলে অসংখ্য অনেকগুলো জবস আছে, কিন্তু আমি একটু মেনশন করে বলতে চাই, তাহলে সবাই লোয়ার লেভেল টু হায়ার লেভেল যাদের অবস্থান থেকে জবের ব্যাপারে চিন্তা করছেন যে তাদের হবে কিনা, সেই ব্যাপারে তারা খানিকটা ধারণা পেতে পারেন বলে আমি মনে করছি। প্রথমেই আসছে ড্রাইভার, সেলস অ্যাসিস্ট্যান্ট, স্টিল ফিক্সচার, লেবার, লিফট ইনস্টলার, শপ অ্যাসিস্ট্যান্ট, নার্স, মেইনটেনেন্স অপারেটিভ, receptionist, office admin clerk, assistant electricians, waiter, waitress, laundry, spa receptionist, technician, housekeeper, waiter, receptionist, nurse, cleaner, food and beverage attendant, waiter, beauty therapist, cleaner, chef, general manager, waiter, cab driver, heavy plant operator,
ক্লিনার, এভাবে আরও অনেকগুলো ভ্যাকেন্সি শো করছে। কোম্পানি তাদের পছন্দ অনুযায়ী লোককে নিয়োগ করবে, এটা আমাদের পূর্বোক্ত ভিডিওতে বলা আছে। অর্থাৎ আপনি আপনার এডুকেশন তথা এক্সপিরিয়েন্সের প্রেক্ষাপটে কনভিন্সিং এর একটা ব্যাপার আছে। আপনি যত আর্লি কনভিন্স করতে পারবেন তত আর্লি জবটি অ্যারেঞ্জ করতে পারবেন, যত আর্লি জবটি অ্যারেঞ্জ করতে পারবেন তত সময় আপনার কম লাগছে, স্পেশালি মাল্টা ওয়ার্ক পারমিটের কথা যদি আমরা বলি। আর আমি এই মুহূর্তে যে অকুপেশনগুলোর নাম বললাম সে থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন কোন ক্যাটাগরিতে কতটা লেভেল থেকে লোক নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের পূর্বোক্ত ভিডিওগুলো আপনাদের হেল্প করবে যে কি কি রিকোয়ারমেন্টস লাগছে, কিভাবে আপনারা জবটি সার্চ করবেন সে বিষয়ে স্পষ্ট করেছি। আজকে ভ্যাকেন্সি নিয়ে বলেছি। স্যালারি বিষয়ে যদি এবার আসি, সেই ক্ষেত্রে সেই কোম্পানি নির্ধারণ করবে যে স্যালারি স্ট্রাকচারটি কেমন হয়, কত হয়। মিড লেভেল, এন্ট্রি লেভেল কিংবা হায়ার লেভেল প্রত্যেকটি সেক্টর থেকেই যেহেতু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তাহলে সুনির্দিষ্ট করে বলাটা খুবই মুশকিল যে এই লেভেলটা হলে পরে অর্থাৎ এই পরিমাণ অ্যামাউন্ট আপনারা স্যালারি পাচ্ছেন। কত সময় লাগছে সে বিষয়েও কথা বলেছি। তবে ভ্যাকেন্সির যে আমরা লিস্টটি দেখলাম তার সবকটি আসলে আমার দ্বারা পড়া সম্ভব হয়নি। আমরা খানিক ধারণা দেওয়ার জন্য এই বিষয়টি আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে। অর্থাৎ যে যে প্রফেশন থেকেই আসেন না কেন, সুনির্দিষ্ট করে এটা বলার দরকার নেই শুধু ক্লিনার নিচ্ছে, শুধু শেফ নিচ্ছে, তাহলে আপনারা একটু বেসিক আইডিয়া পেয়ে গেলেন। যারা আমাদের বাংলাদেশের বাইরে যারা ভিউয়ার্স আছেন, যারা আমাদের সাথে কাজ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা তাদের বলবো আপনারা ওখানে থেকেও আপনারা সিঙ্গেল পারমিট অ্যাপ্লিকেশন, কারণ বিষয়টি সম্পূর্ণভাবে অনলাইন বেস করা হয়ে থাকে। যেহেতু অনলাইনে আসছে সেহেতু আগের তুলনায় অনেক দ্রুততম সময়ের মাঝে আপনাদের প্রসেসিংটি হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আজকের মতো এই পর্যন্তই। শুভ